গত পর্বে আমরা শিখেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, সি প্রোগ্রামিং আমরা কি কি কাজে ব্যবহার করব এবং এটার ব্যবহারের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি যেহেতু বলেছিলাম গত ভিডিওতে যে আপনাদের হাতে কলমে শেখাবো, সে কারণে আজকের এই ভিডিওতে আমরা জানতে যাচ্ছি কিভাবে কোড ব্লক ইনস্টল করতে হয়। প্রোগ্রামিং করার জন্য আপনি হাতে কলমে যখন করতে যাবেন তখন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, তারপরে বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে কোড ব্লকস। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কোড ব্লকস কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। প্রথমে আপনার গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে কোড ব্লকস লিখে সার্চ করবেন, CODBLOCKS কোড ব্লকস লিখে সার্চ করবেন। এই যে codeblocks.org নামে যে ওয়েবসাইটটা রয়েছে, এটাতে গেলেই আমরা কোড ব্লকটা ডাউনলোড করতে পারবো। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিরেক্টলি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখানে গেলে উইন্ডোজের জন্য যে ডাউনলোড লিঙ্কটা রয়েছে, যেটা আমি ইউজ করছি, সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো এইখানে গেলে দেন আপনি এখানে ডাউনলোড অপশন দেখবেন, এখানে ডাউনলোডের অপশন পাবেন। এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ডাউনলোড দ্য বাইনারি লিস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো ভার্সন দেখতে পারবেন। সবসময় চেষ্টা করবেন আপনি 2020, 21 কিংবা তারও পরবর্তী সময়ে যখন আপনি ডাউনলোড করবেন, অবশ্যই চেষ্টা করবেন লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করার। এখানে অনেক ধরনের ভার্সন রয়েছে। আমরা MinGW যেটা রয়েছে, এটা সর্বশেষ রিলিজ হয়েছে, এটা ডাউনলোড করব। 29 মার্চ 2020-এ রিলিজ হয়েছে, এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এই গেল ডাউনলোডের কাজ। ডাউনলোডের পর এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য কিছু প্রসেস রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমার ডাউনলোডের জন্য আমি অপেক্ষা করছি এবং ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে আমাদের ডাউনলোডের পপ আপ ওপেন হয়েছে। যেহেতু আমি এর পূর্বে ডাউনলোড করে নিয়েছি, তো আমি আর ডাউনলোড করলাম না, আমি চলে যাব ডিরেক্টলি আমার ফোল্ডারে গিয়ে আমি এটা নিয়ে আসবো এবং আনার পরে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করে সেট আপ করতে হয়। সো আমি চলে যাব আমার ডাউনলোডে যাওয়ার পর প্রোগ্রামসে এখানে আমার কোড ব্লকস আছে, এই যে MinGW সেটআপ যেটা, এটা আমি ইনস্টল করব। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর বিস্তারিত প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এটা কেটে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডে ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হয়েছে এবং এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা নেক্সটে ক্লিক করে আই এগ্রি, দেন নেক্সট যা আছে তাই, তারপরে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করলে কিন্তু এটা সিম্পলি ইনস্টল হয়ে যাবে, খুব ইজিলি ভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। সো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি এবং তারপরে আমরা ভিডিওতে ব্যাক করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় সেটআপ শেষের দিকে। এখন আমি নেক্সটে ক্লিক করে আমি ফিনিশ করতে পারবো। ফিনিশ করার পর আপনারা দেখতে পারবেন এই যে আপনার ডেস্কটপে এরকম একটা কোড ব্লকস নামে আইকন চলে যাবে। এখানে ডাবল ক্লিক করলে আপনার কোড ব্লকসটা ওপেন হয়ে যাবে। খুব ইজিলি এটা ওপেন হবে এবং আপনারা চাইলে খুব ইজিলি এটাতে কাজ করতে পারবেন। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখায় দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করলেই আপনাদের ওপেন হয়ে যাবে। তো আমার দেখতেই পাচ্ছেন আমার ওপেন হয়ে গেছে। আমার সমস্যা যেটা হচ্ছে, আমার দুইটার স্ক্রিন, তো ডাবল স্ক্রিনের কারণে আমার বাম পাশের স্ক্রিনে চলে যাচ্ছে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। সো আমরা যখন কোড ব্লকস ইনস্টল করব এবং ওপেন করব, তখন এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। হয়তোবা নতুন মনে হচ্ছে, বাট আপনারা যখন রেগুলার কাজ করবেন আপনাদের কাছে কিন্তু কিছুই মনে হবে না। সো এখন আমাদের ডাউনলোড ইনস্টল কমপ্লিট। এখন আমরা এখানে কিভাবে প্রোগ্রাম লিখবো, এটা হচ্ছে মেইন থিং। সো আমরা প্রথমেই চলে যাব এখান থেকে ফাইলে গিয়ে নিউ যদি আমি ক্লিক করি, আপনারা অনেকেই জানেন, যারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখে এসেছেন তারা হয়তো বা জানেন যে কিভাবে একটা নতুন ফাইল নিতে হয়। তো এখানে নিউয়ে গিয়ে এমটি ফাইল নিব। এমটি ফাইল নিলে এখানে দেখেন একটা স্টার চিহ্ন এবং আনটাইটেল 1, এটার অটোমেটিকলি নাম নিয়ে নিয়েছে। নিচে আমাদের লগসটা দেখাচ্ছে। সো এগুলো সম্পর্কে আমি ধীরে ধীরে আলোচনা করব। তো আমাদের নতুন একটা প্রজেক্ট ওপেন হয়ে গেছে। সো এখন আমাদের কন্ট্রোল প্রেস করে যদি আমি মাউসের কার্সর আইকনটা ঘুরাই, তাহলে এটা আমার বড় হবে এবং আবার নিচের দিকে স্ক্রল করলে এটা বড় ছোট হবে। সো আমি একটু বড় করে নিলাম। আমরা যেহেতু নতুন, আমাদের বড় বড় করে লেখা দেখালে হয়তো বা সুবিধা হবে। সো এই পারপাসে আমি বড় করে নিলাম। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে সেভ করব। কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল শিফট এস চাপ দিলেও আপনাদের ডেস্কটপ ওপেন হবে। ডেস্কটপে আপনি একটা নতুন ফোল্ডার নেওয়ার পর এখানে আমরা যদি ডেমো লিখে তারপরে আমরা যদি শুরু করি, এইটার যদি নাম দেই ফার্স্ট, FRIST, ফার্স্ট লিখে যদি সেভ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের স্টার মার্কটা চলে যাচ্ছে, মানে এটা সেভ হয়ে গেছে প্রোগ্রাম। এখন আমি যা লিখবো তাই আমার সেভের মধ্যে থাকবে। কিছুক্ষণ পর পর আমাকে কন্ট্রোল এস প্রেস করতে হবে। সো আপনারা অবশ্যই যখন প্রোগ্রামিং লেখা শুরু করবেন, অবশ্যই প্রজেক্টটা সেভ করে নেবেন, কারণ আমাদের ইলেকট্রিসিটির সমস্যা হতে পারে, আদার্স কোনো সমস্যা হতে পারে। তখন কিন্তু আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যা কোডিং করলেন, ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু এটা চলে যাবে। এখন এখানে আপনি যাই লেখেন হিজিবিজি, সো তাই কিন্তু আপনি লিখতে পারবেন, এখানে প্রোগ্রামিং করতে পারবেন। যাই হোক, আমি জাস্ট বোঝার সুবিধাতে আপনাদেরকে দেখালাম।
সো এখন আমরা আপাতত এই টিউটোরিয়াল শেষ করব এবং কালকে থেকে বা আগামী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটা প্রোগ্রাম রান করতে হয় বা একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। সো আই হোপ যে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, যতটুকু বোঝালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।